ট্রেডিং স্ক্রিনের সামনে বসে আছেন আপনি। মার্কেট হঠাৎ খুব দ্রুত উপরে উঠছে, আবার কয়েক মিনিটের মধ্যে তীব্রভাবে নিচেও নামছে। ক্যান্ডেলগুলো একটার পর একটা তৈরি হচ্ছে, আপনার হার্টবিট বেড়ে যাচ্ছে, হাত ঘামছে, মাথার ভিতরে একটা কথাই ঘুরছে, এখনই কিছু করতে হবে, না হলে সুযোগ মিস হয়ে যাবে। আর ঠিক এই মুহূর্তেই বেশিরভাগ ট্রেডার সবচেয়ে বড় ভুলটা করে বসে, কারণ ট্রেডিংয়ে আসল যুদ্ধটা মার্কেটের সাথে না, নিজের মনের সাথে। অনেক মানুষ ভাবে ট্রেডিং মানে শুধু চার্ট শেখা, ইন্ডিকেটর শেখা, সাপোর্ট রেজিস্ট্যান্স শেখা, কিন্তু বাস্তবে সবচেয়ে কঠিন জিনিস হলো প্যানিক কন্ট্রোল করা। কারণ হাই প্রেশার ট্রেডিংয়ের সময় মানুষের ব্রেন লজিক দিয়ে কাজ করে না, ইমোশন দিয়ে কাজ করে। যখন মার্কেট দ্রুত মুভ করে তখন আপনার মাথা আর চার্ট একসাথে কাজ করে না। তখন ফিয়ার, গ্রিড, অ্যাংজাইটি আর লসের ভয় পুরো সিস্টেমকে হাইজ্যাক করে নেয়। আর এই কারণেই অনেক ভালো ট্রেডারও প্যানিকের কারণে অ্যাকাউন্ট ব্লো করে দেয়। আজ আমরা কথা বলবো হাই প্রেশার ট্রেডিংয়ের সময় প্যানিক কন্ট্রোল ফর্মুলা নিয়ে। কিভাবে মার্কেটের ভয়ঙ্কর মুহূর্তেও মাথা ঠান্ডা রাখা যায়, কিভাবে প্যানিক মোড থেকে বের হয়ে প্রফেশনাল মাইন্ডসেটে ফেরা যায়, আর কিভাবে ইমোশনের বদলে সিস্টেম দিয়ে ট্রেড করতে হয়। কারণ মার্কেটে টিকে থাকতে চাইলে শুধু স্ট্র্যাটেজি না, স্টেবল মাইন্ডও দরকার। ভাবুন, আপনি একটা ট্রেড নিয়েছেন, শুরুতে সব ঠিক ছিল, কিন্তু হঠাৎ মার্কেট উল্টো দিকে যেতে শুরু করলো। আপনার লস বাড়ছে, স্ক্রিনে লাল রঙের সংখ্যা বাড়ছে। এখন আপনার মাথার ভিতরে দুটো ভয়েস কাজ করবে। প্রথম ভয়েস বলবে ক্লোজ করে দে, আর লস নিতে পারছি না। দ্বিতীয় ভয়েস বলবে না না, হোল্ড কর, হয়তো আবার ফিরে আসবে। এই দুই ভয়েসের যুদ্ধই প্যানিক ট্রেডিংয়ের শুরু। কারণ প্যানিক কখনো এক সেকেন্ডে আসে না, প্যানিক ধীরে ধীরে তৈরি হয়। প্রথমে আসে আনসার্টেনটি, তারপর আসে ফিয়ার, তারপর আসে ইমোশনাল রিয়াকশন, আর শেষে আসে ডিস্ট্র্যাকটিভ ডিসিশন। একজন বিগিনার ট্রেডার মনে করে প্যানিক মানে শুধু ভয় পাওয়া, কিন্তু আসল প্যানিক হলো কন্ট্রোল হারিয়ে ফেলা। যখন আপনি নিজের প্ল্যান ভুলে যান, যখন রিস্ক ম্যানেজমেন্ট ভুলে যান, যখন রিভেঞ্জ ট্রেডিং শুরু করেন, যখন ওভার ট্রেড করেন, তখন বুঝবেন প্যানিক আপনার মাইন্ড দখল করে নিয়েছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো প্যানিক অবস্থায় মানুষ নিজের ভুলও বুঝতে পারে না, কারণ তখন ইমোশন তাকে কনভিন্স করে তুই ঠিকই করছিস। অনেক সময় একটা ছোট লসকে রিকভার করতে গিয়ে মানুষ পুরো অ্যাকাউন্ট শেষ করে দেয়। কেন? কারণ প্যানিকের সময় ব্রেন সার্ভাইভাল মোডে চলে যায়। মার্কেট তখন তার কাছে একটা অপরচুনিটি না, থ্রেট হয়ে যায়। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝুন, মার্কেট কখনো আপনার ইমোশনের জন্য থামবে না। আপনি ভয় পাচ্ছেন কিনা, আপনি নার্ভাস কিনা, আপনার আগের ট্রেডের লস হয়েছে কিনা, এসবের কিছুই মার্কেটের কাছে গুরুত্বপূর্ণ না। মার্কেট চলবে নিজের মতো। তাই একজন প্রফেশনাল ট্রেডার মার্কেটকে কন্ট্রোল করার চেষ্টা করে না, সে নিজের ইমোশনকে কন্ট্রোল করার চেষ্টা করে। এটাই হাই প্রেশার ট্রেডিংয়ের প্রথম ফর্মুলা। কন্ট্রোল দ্য মাইন্ড বিফোর কন্ট্রোলিং দ্য ট্রেড। কারণ মাইন্ড স্টেবল না থাকলে কোনো স্ট্র্যাটেজি কাজ করবে না। অনেক ট্রেডার প্যানিকের সময় চার্টের দিকে অতিরিক্ত তাকিয়ে থাকে, প্রতি সেকেন্ডে প্রাইস দেখছে, প্রতি টিক মুভমেন্টে রিয়াকশন দিচ্ছে। এটা প্যানিক বাড়ায়, কারণ আপনি যত বেশি নয়েজ দেখবেন তত বেশি ইমোশন ট্রিগার হবে। প্রফেশনাল ট্রেডাররা সব মুভমেন্টে রিয়াকশন দেয় না। তারা জানে সব ক্যান্ডেল গুরুত্বপূর্ণ না, সব মুভ ট্রেড করার মতো না, সব অপরচুনিটি রিয়েল অপরচুনিটি না। কিন্তু বিগিনার ট্রেডার ভাবে কিছু একটা করতে হবে, আর এই কিছু একটা করার তাড়নাই অ্যাকাউন্ট শেষ করে দেয়। হাই প্রেশার ট্রেডিংয়ের সময় সবচেয়ে ডেঞ্জারাস ইমোশন হলো ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। মার্কেট দ্রুত উঠছে, আপনি এন্ট্রি পাননি, হঠাৎ মনে হলো এখন না ঢুকলে লাইফের বেস্ট অপরচুনিটি মিস হয়ে যাবে। তারপর আপনি লেট এন্ট্রি নিলেন, আর ঠিক তখনই মার্কেট রিভার্স করলো। কারণ প্যানিক মাইন্ড সবসময় টাইমিং নষ্ট করে। প্যানিক মাইন্ড কখনো পেশেন্স রাখতে পারে না। এখন একটা বাস্তব সত্যি বলি, ট্রেডিংয়ে অনেক সময় কিছু না করাও একটা পজিশন। হ্যাঁ, নো ট্রেড ইজ অলসো আ ট্রেড। যখন আপনার মাইন্ড স্টেবল না, যখন ইমোশন হাই, যখন হার্টবিট ফাস্ট, তখন মার্কেট থেকে দূরে থাকা অনেক সময় বেস্ট ডিসিশন। কিন্তু বেশিরভাগ মানুষ এটা করতে পারে না, কারণ তারা ট্রেডিংকে একটা ব্যাটল ভাবে। তারা ভাবে সব মুভ ধরতেই হবে। কিন্তু প্রফেশনাল ট্রেডার জানে সার্ভাইভাল ফার্স্ট, প্রফিট লেটার। কারণ আপনি যদি অ্যাকাউন্ট বাঁচিয়ে রাখতে পারেন তাহলে কালও সুযোগ পাবেন, কিন্তু আজ ইমোশনের কারণে সব হারিয়ে ফেললে কাল আর কোনো সুযোগ থাকবে না। হাই প্রেশার ট্রেডিংয়ের দ্বিতীয় ফর্মুলা হলো স্লো ডাউন দ্য রিয়াকশন। যখন প্যানিক শুরু হবে তখন সাথে সাথে অ্যাকশন নেবেন না, নিজেকে কয়েক সেকেন্ড সময় দিন, ডিপ ব্রিথ নিন। কারণ ইমোশন ফাস্ট, লজিক স্লো।
আপনি যদি ইমোশনের স্পিডে ডিসিশন নেন তাহলে ভুল হওয়ার চান্স অনেক বেশি। অনেক ট্রেডার লস দেখলেই সাথে সাথে স্টপ লস সরিয়ে দেয়। এটাই প্যানিকের ক্লাসিক এক্সাম্পল। কারণ সে লস অ্যাকসেপ্ট করতে পারছে না, সে আশা করছে মার্কেট ফিরে আসবে। কিন্তু ট্রেডিং হোপের গেম না, ট্রেডিং প্রবাবিলিটির গেম। প্রফেশনাল ট্রেডার জানে স্মল লস নর্মাল, কন্ট্রোলড লস হেলদি, আনলিমিটেড লস ডেঞ্জারাস। তাই সে ছোট লস নিতে ভয় পায় না, কারণ সে জানে একটা ট্রেড তার ফিউচার ঠিক করে না। কিন্তু বিগিনার ট্রেডার একটা ট্রেডকে লাইফ অর ডেথ সিচুয়েশন বানিয়ে ফেলে, এবং এখান থেকেই ইমোশনাল কোল্যাপস শুরু হয়। হাই প্রেশার ট্রেডিংয়ের সময় একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, নিজের শরীরের সিগন্যাল লক্ষ্য করুন। হাত কাঁপছে, শ্বাস দ্রুত হচ্ছে, বারবার চার্ট রিফ্রেশ করছেন, রাগ হচ্ছে, অস্থির লাগছে, তাহলে বুঝবেন আপনার ব্রেন ইমোশনাল জোনে ঢুকে গেছে। এই সময় ট্রেড করা বিপজ্জনক, কারণ তখন আপনি চার্ট দেখছেন না, ইমোশন দেখছেন। অনেক মানুষ প্যানিকের সময় লট সাইজ বাড়িয়ে দেয়, কারণ তারা দ্রুত রিকভারি চায়। এটা সবচেয়ে বড় ট্র্যাপ, কারণ ইমোশনাল রিকভারি ট্রেডিং সাধারণত আরও বড় লস তৈরি করে। ধরুন আপনি 2000 টাকা লস করলেন, এখন আপনার মাথায় একটা চিন্তা আসবে, এই লস এখনই রিকভার করতে হবে। তারপর আপনি র্যান্ডম ট্রেড নিলেন, আরেকটা লস হলো, এখন ইমোশন আরও স্ট্রং হয়ে গেল। তারপর আপনি আরও বড় লট নিয়ে এন্ট্রি নিলেন, এবং ধীরে ধীরে পুরো অ্যাকাউন্ট প্রেশার কুকার হয়ে গেল। এটাই রিভেঞ্জ ট্রেডিং সাইকেল, আর এই সাইকেলের মূল কারণ প্যানিক। প্রফেশনাল ট্রেডার লসের পর ব্রেক নেয়, বিগিনার ট্রেডার লসের পর আরও অ্যাগ্রেসিভ হয়ে যায়। এই দুই মাইন্ডসেটের পার্থক্যই লং টার্ম রেজাল্ট তৈরি করে। হাই প্রেশার ট্রেডিংয়ের তৃতীয় ফর্মুলা হলো রিডিউস পজিশন সাইজ ডিউরিং ইমোশনাল ভলিটিলিটি। যখন মাইন্ড স্টেবল না, তখন ছোট সাইজে ট্রেড করুন, কারণ বড় সাইজ ইমোশন বাড়ায়। যত বড় রিস্ক তত বেশি ফিয়ার, আর যত বেশি ফিয়ার তত বেশি ব্যাড ডিসিশন। অনেক সময় মানুষ স্ট্র্যাটেজি চেঞ্জ করে প্যানিকের কারণে। একদিন স্ক্যাল্পিং, পরের দিন সুইং, তারপর অপশন বাইং, তারপর ইন্ডিকেটর বদল, কারণ সে স্টেবিলিটি হারিয়ে ফেলেছে। কিন্তু সমস্যা স্ট্র্যাটেজিতে না, সমস্যা ইমোশনে। একজন ট্রেডার যদি ইমোশনালি স্টেবল না হয়, তাহলে বেস্ট স্ট্র্যাটেজিও ফেল করবে। ট্রেডিংয়ের সবচেয়ে আন্ডাররেটেড স্কিল হলো ইমোশনাল ডিসিপ্লিন, কারণ চার্ট শেখা সহজ, কিন্তু নিজের মাইন্ড কন্ট্রোল করা কঠিন। হাই প্রেশার মার্কেটের সময় সোশ্যাল মিডিয়াও প্যানিক বাড়ায়। একজন বলছে মার্কেট ক্র্যাশ করবে, আরেকজন বলছে অল টাইম হাই আসছে, আরেকজন হিউজ প্রফিট দেখাচ্ছে। এসব দেখে আপনার মাইন্ড আরও কনফিউজ হয়ে যায়। প্রফেশনাল ট্রেডার নয়েজ ফিল্টার করতে জানে। সে সব ওপিনিয়ন ফলো করে না, কারণ মার্কেটে বেশি ওপিনিয়ন মানে বেশি কনফিউশন, আর বেশি কনফিউশন মানে বেশি প্যানিক। অনেক সময় মার্কেট সাইডওয়েজ থাকে, কোনো ক্লিয়ার ডিরেকশন থাকে না। এই সময় বিগিনার ট্রেডার ফোর্স করে ট্রেড নেয়, কারণ তার স্ক্রিনের সামনে বসে আছে, তার মনে হচ্ছে কিছু একটা করতেই হবে। কিন্তু মার্কেট সবসময় ট্রেড দেওয়ার জন্য না, কখনো কখনো মার্কেট শুধু অবজার্ভ করার জন্য। পেশেন্স ছাড়া ট্রেডিং অসম্ভব, আর প্যানিক পেশেন্সকে মেরে ফেলে। হাই প্রেশার ট্রেডিংয়ের চতুর্থ ফর্মুলা হলো ডিট্যাচ ইমোশন ফ্রম আউটকাম, মানে একটা ট্রেড জিতলেন কি হারলেন সেটা দিয়ে নিজের ভ্যালু মেজার করবেন না। অনেক ট্রেডার একটা লসের পরে নিজেকে ফেলিয়ার ভাবে। এটাই ডেঞ্জারাস, কারণ তখন ট্রেডিং পার্সোনাল হয়ে যায়। প্রফেশনাল ট্রেডার জানে লস মানে সে খারাপ মানুষ না, প্রফিট মানে সে জিনিয়াস না, সব কিছু প্রবাবিলিটি। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়, প্যানিক কন্ট্রোল মানে ইমোশন বন্ধ করা না। ইমোশন মানুষ হিসাবে থাকবেই, কিন্তু ইমোশনের উপর ডিসিশন না নেওয়াই আসল স্কিল। প্রফেশনাল ট্রেডারদেরও ফিয়ার হয়, তাদেরও স্ট্রেস হয়, তাদেরও লস হয়। পার্থক্য শুধু একটাই, তারা ইমোশন ফিল করে কিন্তু ইমোশন ফলো করে না। এটাই মাস্টারি। হাই প্রেশার মার্কেটের সময় একটা রুটিন খুব সাহায্য করে, যেমন ট্রেড নেওয়ার আগে চেকলিস্ট দেখা, রিস্ক ফিক্সড রাখা, ডেইলি লস লিমিট রাখা, একটা নির্দিষ্ট সময় পরে ট্রেডিং স্টপ করা। এই রুলস ব্রেনকে স্টেবল রাখে, কারণ কেয়সের মধ্যে স্ট্রাকচার খুব গুরুত্বপূর্ণ। যখন আপনার কাছে রুলস থাকে, তখন ইমোশনের পাওয়ার কমে যায়। অনেক ট্রেডার রাত জেগে ট্রেডিং করে, ঘুম কম হয়, মাইন্ড ক্লান্ত থাকে। তারপর হাই প্রেশার মার্কেটে প্যানিক বাড়ে, কারণ এক্সস্টেড ব্রেন ভালো ডিসিশন নিতে পারে না। ট্রেডিং শুধু ফাইন্যান্সিয়াল গেম না, এটা ফিজিক্যাল এবং মেন্টাল গেমও। আপনার স্লিপ, ফুড, স্ট্রেস লেভেল সব কিছু ট্রেডিং পারফরমেন্সকে প্রভাবিত করে। একজন ক্লান্ত ট্রেডার সাধারণত বেশি ইমোশনাল হয়, আর ইমোশনাল ট্রেডার সাধারণত বেশি ভুল করে। হাই প্রেশার ট্রেডিংয়ের পঞ্চম ফর্মুলা হলো অ্যাকসেপ্ট আনসার্টেনটি। মার্কেট প্রেডিক্ট করা যায় না পুরোপুরি, কেউ 100% জানে না পরের ক্যান্ডেল কোথায় যাবে। যেদিন আপনি এটা অ্যাকসেপ্ট করবেন, সেদিন প্যানিক কমতে শুরু করবে।
কারণ প্যানিকের একটা বড় কারণ হলো মানুষ সার্টেনটি চায়। সে চায় মার্কেট তার প্রেডিকশন অনুযায়ী চলুক, কিন্তু মার্কেট কারো প্রেডিকশন ফলো করে না। তাই প্রফেশনাল ট্রেডার প্রেডিকশনের উপর না, প্রিপারেশনের উপর ফোকাস করে। সে ভাবে, যদি মার্কেট উপরে যায় তাহলে কি করব, যদি নিচে যায় তাহলে কি করব। এই প্রিপারেশন ফিয়ার কমায়, কারণ তখন ব্রেইন রেডি থাকে। প্যানিক সাধারণত আসে যখন মাইন্ড আনপ্রিপেয়ার্ড থাকে। অনেক সময় একটা বড় গ্রিন ক্যান্ডেল দেখে মানুষ এক্সাইটেড হয়ে যায়। এটাও প্যানিকের অন্য রূপ। হ্যাঁ, ওভার এক্সাইটমেন্টও ডেঞ্জারাস, কারণ তখন মানুষ রিস্ক ভুলে যায়। ট্রেডিংয়ে অতিরিক্ত ফিয়ার যেমন ক্ষতিকর, অতিরিক্ত কনফিডেন্সও তেমন ক্ষতিকর। দুটোই ইমোশন, আর ইমোশন এক্সট্রিম হলেই ডিসিশন খারাপ হয়। হাই প্রেশার ট্রেডিংয়ের সময় আপনার গোল হওয়া উচিত কাম থাকা, কারণ কাম মাইন্ড মার্কেট ভালো পড়তে পারে। ইমোশনালি এক্সপ্লোসিভ মাইন্ড শুধু রিয়্যাক্ট করে। অনেক মানুষ ভাবে দ্রুত ডিসিশন মানেই স্মার্ট ট্রেডার, সব সময় না। অনেক সময় স্লো ডিসিশন আপনাকে বড় লস থেকে বাঁচাতে পারে। প্রফেশনাল ট্রেডার সবসময় অ্যাকশন হিরো না। অনেক সময় সে শুধু ওয়েট করে, কারণ সে জানে বেস্ট ট্রেডস আসে পেশেন্স থেকে। একটা গুরুত্বপূর্ণ বাস্তবতা হলো, মার্কেটে প্রতিদিন অপরচুনিটি আসে, কিন্তু অ্যাকাউন্ট একবার শেষ হলে সব শেষ। তাই ক্যাপিটাল প্রোটেকশন খুব গুরুত্বপূর্ণ। প্যানিক ট্রেডিং সাধারণত ক্যাপিটাল ডিস্ট্রয় করে, কারণ প্যানিক মানুষকে রুলস ভাঙতে বাধ্য করে, আর ট্রেডিংয়ের রুলস ভাঙা মানেই ডেঞ্জার। হাই প্রেশার ট্রেডিংয়ের ষষ্ঠ ফর্মুলা হলো ফোকাস অন প্রসেস, নট মানি। যখন আপনি শুধু প্রফিটের দিকে তাকান, তখন ইমোশন বাড়ে, কিন্তু যখন প্রসেস ফলো করেন তখন মাইন্ড স্টেবল থাকে। নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি আমার সেটআপ ফলো করেছি? আমি কি রিস্ক ম্যানেজমেন্ট ফলো করেছি? আমি কি ডিসিপ্লিন মেনটেন করেছি? যদি আনসার হ্যাঁ হয়, তাহলে একটা লসও সাকসেসফুল ট্রেড হতে পারে, কারণ ট্রেডিংয়ে সাকসেস শুধু প্রফিট না, লং টার্ম সার্ভাইভালও সাকসেস। অনেক ট্রেডার একটা বড় লসের পরে মার্কেট ছেড়ে দেয়, কারণ তারা মেন্টালি ব্রেক হয়ে যায়। কিন্তু আসল গ্রোথ আসে যখন আপনি ইমোশনালি ম্যাচিওর হন, যখন আপনি বুঝতে পারেন মার্কেট আপনাকে পার্সোনালি অ্যাটাক করছে না। লস ট্রেডিংয়ের অংশ, ফিয়ার ট্রেডিংয়ের অংশ, প্রেশার ট্রেডিংয়ের অংশ। এগুলো অ্যাভয়েড করা যাবে না, কিন্তু এগুলোর মধ্যে কাম থাকা শেখা যায়। আর যেদিন আপনি প্রেশারের মধ্যে কাম থাকতে পারবেন, সেদিন ট্রেডিং বদলাতে শুরু করবে, কারণ তখন আপনি আর ক্রাউডের মতো রিয়্যাক্ট করবেন না। তখন আপনি ইমোশনের স্লেভ না, নিজের সিস্টেমের মাস্টার হয়ে উঠবেন। মনে রাখবেন, প্যানিক কন্ট্রোল কোনো ম্যাজিক ট্রিক না, এটা ডেইলি প্র্যাকটিস। প্রতিদিন নিজেকে অবজার্ভ করা, প্রতিদিন ইমোশন বুঝতে শেখা, প্রতিদিন ডিসিপ্লিন ইমপ্রুভ করা। এভাবেই একজন ট্রেডার ধীরে ধীরে স্ট্রং হয়। হাই প্রেশার মার্কেট সব সময় থাকবে, ভলাটিলিটি থাকবে, ফিয়ার থাকবে, নিউজ থাকবে, সাডেন মুভ থাকবে। কিন্তু প্রশ্ন হলো, এই কেয়সের মধ্যে আপনি নিজের মাইন্ড স্টেবল রাখতে পারবেন কিনা? কারণ শেষ পর্যন্ত ট্রেডিংয়ে যেতে সেই মানুষ যে নিজের ইমোশনের ওপর কন্ট্রোল রাখতে পারে। চার্ট সবাই দেখতে পারে, কিন্তু নিজের মাইন্ড পড়তে পারে খুব কম মানুষ। আর যেদিন আপনি নিজের মাইন্ড বুঝতে শুরু করবেন, সেদিন ট্রেডিং শুধু মানি গেম থাকবে না, এটা সেলফ কন্ট্রোলের গেম হয়ে যাবে।